আমি দেখাচ্ছি বৃন্দাবনের ইস্কন মন্দির। ভিতরে ঢুকে এসছি, আরও যাব। ভিতরে গিয়ে তারপরে পুরোটা দেখাবো আপনার ঘরে দেখা। বৃন্দাবনের ইস্কন মন্দির দেখাচ্ছি, ভিতর থেকে দেখাচ্ছি এখন আমি। দেখাচ্ছি বৃন্দাবনের ইস্কন মন্দির। এখন আপনারা দেখছেন বৃন্দাবনের ইস্কন মন্দির। আমি বৃন্দাবনে আছি এখন। বৃন্দাবনের ইস্কন মন্দির। সকালে ইস্কন মন্দিরে এসছি। এখানে ওই বৃন্দাবনের ইস্কন মন্দির, তো এখানে সব লোক খাচ্ছে। এটা খাওয়ার হল, সব লোক খাচ্ছে। এখানে অনেক বড় জায়গা, খাওয়ার জায়গা। তো আমিও নিয়েছি খিচুড়ি আর চাটনি। এটাই আজকের ভোগ সকালে। আজকে আমি বেরিয়ে যাব দুপুর 12টার সময়। আমি যেখানে খেতে বসেছি সেখানে একটা ছোট্ট বাচ্চা তিলক কাটা, ক মাসের, ওর বয়স কত, 7 মাসের বাচ্চা। সে এসছে, তার মা এসছে, যে তার মার খাওয়ার এটা তার মা। আর এই বাচ্চাটাকে দেখে আমার এত ভালো লাগে। নিতাই নিতাই নিতাই, দেখো এখানে দেখো নিতাই। হ্যালো নিতাই, রাধে রাধে, রাধে রাধে। কি সুন্দর তাকিয়ে রয়েছে। এখান থেকে খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো এত ভালো লাগলো এখানে খাবার। প্রত্যেক দিন দুবেলায় ফ্রিতে খাবার দেয়। তো সবাই আপনারা ইস্কন মন্দিরে এসে খেতে পারেন। বৃন্দাবনের প্রত্যেকটা জায়গায় ফ্রিতে খাওয়া দেয়, যত আশ্রম আছে সব জায়গায়। কিন্তু ইস্কনের খাবারটা সবচেয়ে বেশি ভালো। আমি এখানে খেলাম। আজকে আমি বেরিয়ে যাব। ইস্কনে প্রচুর মন্দির আছে এখানে। বৃন্দাবনে প্রচুর মন্দির, এত মন্দির দেখা সম্ভব নয়। তাই যেগুলো মেন সেগুলোই আমি দেখছি। একদিনের ট্যুরে আমি এসছি। এই যে বৃন্দাবনে এত ধুলো, এটা আমিও কালকে এসছি, আমার সারা গা ধুলো ভরে গেছে। একদিনে আমার শার্ট পুরো কালো হয়ে গেছে। এই ধুলোর কারণ হচ্ছে এটা নাকি খুব শুভ ধুলো। এখান দিয়ে রথ যায়, সেই রথের ধুলো। এটা রথ যেমন ধুলো উড়াতে উড়াতে যায়, সেই জন্যই বৃন্দাবনে এত ধুলো। তো ধুলোর কারণটা আমি জানিয়ে দিলাম। মন্দির দর্শন করে এখন আমি বেরিয়ে যাচ্ছি।